হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো লেমন আইসক্রিম। চলুন তাহলে দেখে নিই কীভাবে লেমন আইসক্রিম তৈরি করতে হয়। আমি একটি হাঁড়িতে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। এখন এটাকে জাল দিয়ে ঘন করে নেব। মিডিয়াম আঁচে আমি এটাকে ঘন করে নিচ্ছি, আর ঘন ঘন এটাকে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। দেখুন দুধটা ঘন হয়ে গেছে। দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি একটি লেবু নিয়ে নিলাম, আর লেবুটাকে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। লেবু থেকে চিপে রস বের করে নিচ্ছি। লেবুর রস বের করা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন একটা বাটিতে মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড হুইপ ক্রিম নিয়ে নিলাম। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে হুইপ ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। একটি স্প্যাচুলার সাহায্যে বাটির চতুর্দিক থেকে মাঝখানে ক্রিমটাকে এনে আবারও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে চিনি আর দুধের তৈরি করা মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটাকে আমি ছেঁকে দিচ্ছি। এখন আমি আবার এটাকে বিট করে নিচ্ছি। লেমন আইসক্রিমের মধ্যে লেমন ফ্লেভার আনার জন্য আমি ক্রিমের মধ্যে হাফ চা চামচ পরিমাণ লেমন এসেন্স দিয়ে দিলাম। এখন আমি আবারও এটাকে বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এখন একটি স্প্যাচুলা দিয়ে ক্রিমের সাথে ভালোভাবে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি যে মোল্ডে আইসক্রিমটা সেট করব সেই মোল্ডটা নিয়ে নিলাম, আর এর মধ্যে ক্রিমটা ঢেলে দিচ্ছি। ক্রিমটাকে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। ক্রিমটা সমান হয়ে গেছে। এখন আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে এটা কভার করা হয়ে গেছে। এখন আমি এটাকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ফিরে আসলাম প্রায় 8 ঘন্টা পর। এখন এর উপর থেকে আমি প্লাস্টিক পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল লেমন আইসক্রিম। এটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু খুবই দারুণ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।